যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর রাজনৈতিক সংকটে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইংল্যান্ড জুড়ে লেবার পার্টি বিপুল সংখ্যক কাউন্সিল আসন হারিয়েছে, যার বড় অংশ চলে গেছে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকের দখলে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই স্টারমারের পদত্যাগ ও নেতৃত্ব পরিবর্তনের আলোচনা জোরালো হতে শুরু করেছে। যদিও স্টারমার বলেছেন তার সরকার একটি দীর্ঘমেয়াদী প্রকল্প এবং ভুল শুধরে নেয়ার দায়িত্ব তিনি নিজেই নেবেন। স্টারমারের বিরুদ্ধে মূল অভিযোগগুলোর একটি হলো অভিবাসন সংকট মোকাবিলায় ব্যর্থতা। ফ্রান্সের সঙ্গে অনিয়মিত অভিবাসী ফেরত পাঠানোর চুক্তি করেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এছাড়া কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ থাকা পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়াও বড় বিতর্ক তৈরি করেছে। সমালোচকদের অভিযোগ, বিষয়টি জানা সত্ত্বেও স্টারমার সতর্কতা উপেক্ষা করেছিলেন। স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। বাম ঘেঁষা এই রাজনীতিক একসময় আবাসন মন্ত্রী ছিলেন। দলের ভেতরেই অনেকেই মনে করেন স্টারমার অতিরিক্ত ডানমুখী অবস্থান নেয় লেবারের ঐতিহ্যগত ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেইনার সেই অবস্থান বদলাতে পারেন। যদিও তিনি সরাসরি নেতৃত্ব দেখাননি, তবুও দলীয় ঐকমত্য তৈরিতে তার প্রভাব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আরেক সম্ভাব্য নাম স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং। দলটির মধ্যপন্থী অংশের সমর্থন পাওয়া এই নেতা গাজা ইস্যুতে তুলনামূলক বাম ঘেঁষা অবস্থান নেয় আলোচনায় এসেছেন। এছাড়া উত্তর লন্ডনের এমপি ক্যাথরিন ওয়েস্ট প্রকাশ্যে নেতৃত্ব পরিবর্তনের দাবি তুললেও পরে কিছুটা পিছিয়ে যান। অন্যদিকে জনমত জরিপে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তবে সংসদ সদস্য না হওয়ায় এখনই সরাসরি নেতৃত্বের দৌড়ে নামতে পারছেন না তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।